কাগজ, ছাপাখানা, চা, এমনকি সয়া সস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা কোয়ান্টাম কমিউনিকেশন, সুপ্রাচীন কাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের নানা আবিষ্কারের হাত ধরে। হাজার বছর ধরে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না। মেড ইন চায়নার ২৯তম পর্বে সাথে আছি আমি ফয়সাল আবদুল্লাহ। আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার সারি করে চাষ করার পদ্ধতির কথা। চীনের আছে সমৃদ্ধ কৃষির ইতিহাস ও ঐতিহ্য। দেশটির এমন অনেক উদ্ভাবন রয়েছে যা বিশ্বব্যাপী কৃষিতে এনে দিয়েছে নতুন মাত্রা। এর মধ্যে অন্যতম হল সারি চাষের পদ্ধতি, যা ফসল উৎপাদন এবং টেকসই চাষাবাদের ক্ষেত্রে এনে দিয়েছিল বৈপ্লবিক পরিবর্তন। প্রাচীন চীনের কৃষকদের উদ্ভাবিত এই পদ্ধতি কৃষির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে বিবেচিত। এমনকি চীন থেকে এ সারি করে চাষ করার কৌশল চলে যায় সারা বিশ্বে। এখন আমাদের খেতে খামারে গেলে দেখতে পাব গাছগুলো সব সারি আকারে বেড়ে উঠছে। প্রাচীন চীনে সারি করে চাষ করার ধারণাটি প্রথম চালু হয় খ্রিস্টপূর্বাব্দ ৬ষ্ঠ শতক তথা আজ থেকে প্রায় ২৬০০ বছর আগে চৌ রাজবংশের সময়। এর প্রায় ২২০০ বছর পর এই পদ্ধতির সন্ধান পায় ইউরোপীয়রা। চৌ রাজবংশের আমলে লেখা প্রাচীন চীনা কৃষিগ্রন্থ ছি মিং ইয়াওশুতে সারি করে চাষের নিয়মতান্ত্রিক পদ্ধতির বিস্তারিত উল্লেখ আছে। এই পদ্ধতিটি কৃষকের নিবিড় পর্যবেক্ষণ এবং ফসলের বৃদ্ধি, মাটির উর্বরতা ও পানির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। প্রাচীন চীনারা কিন্তু এমনি এভাবে সারি করে চাষ শুরু করেননি। এই পদ্ধতিতে চাষের রয়েছে কিছু বৈজ্ঞানিক ভিত্তি। সারি করে চাষ করা ছিল প্রাচীন চীনা কৃষকদের পর্যবেক্ষণ এবং ব্যবহারিক জ্ঞানের অনন্য উদাহরণ। এর প্রধান বৈজ্ঞানিক দিকগুলো শোনা যাক হোসনে মোবারক সৌরভের কাছ থেকে। এই পদ্ধতিতে প্রতিটি গাছ পুরোপুরি সূর্যালোক পায়, যা গাছের ফটোসিনথেসিস তথা সালোক সংশ্লেষণের জন্য অপরিহার্য। এই পদ্ধতিতে সেচের জন্য থাকতো আলাদা সারি, আর এই ব্যবস্থায় খাল ও নালার মাধ্যমে প্রতিটি গাছ সমপরিমাণ পানি পায়। এতে করে সব ফসলের গুণমানও থাকে একই রকম। মাটির নিচে শেকড়ের সাহায্যে গাছের মধ্যে চলতে থাকে এক ধরনের নীরব প্রতিযোগিতা, আর তা হলো কে কার আগে বেশি পুষ্টি গ্রহণ করতে পারে। এলোমেলো আকারে বা এক জায়গায় ঘন করে গাছ লাগালে দেখা যায় সেখানকার গাছগুলো সঠিক পুষ্টি পাচ্ছে না। সারি করে সঠিক দূরত্বে চাষ করা হলে প্রতিটি গাছই সমপরিমাণ ও পর্যাপ্ত পুষ্টি উপাদান পায় সহজে। এতে করে গাছের নিজস্ব প্রতিযোগিতাও কমে আসে এবং গাছগুলো তখন নিজেদের বৃদ্ধিতে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। সারি করে চাষ পদ্ধতি বিশেষভাবে ধান, গমের মতো শস্যের ক্ষেত্রে বেশি কার্যকর, আর এখানকার মতো প্রাচীন চীনেও এগুলো ছিল প্রধান খাবার। তাই খাদ্য সংকট প্রতিহত করতেও ভূমিকা রাখছে চীনের তৈরি সারি করে চাষ করার এই পদ্ধতি। এলোমেলোভাবে বীজ বপন করে বেশি চারা গজানো গেলেও মূলত ফলদায়ক গাছ বেশি পরিমাণে পেতে সারি করে বীজ বপন করতে হবে। এ পদ্ধতিতে মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে সারি করে চাষ করার পদ্ধতি। ইতিহাস থেকে জানা যায় এলোমেলো করে বীজ বপনের তুলনায় চীনারা সারি করে চাষ করার মাধ্যমে
30 থেকে 40% পর্যন্ত ফসলের উৎপাদন বাড়াতে পেরেছিল। শুরুর দিকে ইয়েলো নদীর সমতল ভূমিতে এই পদ্ধতি কৃষি উৎপাদনশীলতাকে রূপান্তরিত করেছিল এবং জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছিল। উদাহরণস্বরূপ বলা যায় থাং রাজবংশের কথা। 618 থেকে 907 খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান এই রাজবংশের সময় সারি করে চাষের উন্নত পদ্ধতির কারণে চীনে শস্যের উদ্বৃত্ত উৎপাদন হয়েছিল, যা কিনা চীনের শহরায়ন এবং সিল্ক রোডের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সারি করে চাষের ধারণাটি বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে চীনের বাইরেও ছড়িয়ে পড়ে। প্রতিবেশী দেশগুলো যেমন কোরিয়া এবং জাপান এই পদ্ধতি দ্রুত গ্রহণ করে এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। 16 শতকে ইউরোপীয় ভ্রমণকারীরা চীনা কৃষি পদ্ধতির দক্ষতা দেখে মুগ্ধ হয় এবং এটি ইউরোপে ছড়িয়ে দেয়। সারি করে চাষের ধারণা ইউরোপে কৃষি বিপ্লবের ভিত্তি স্থাপন করে, যা পরবর্তীতে পশ্চিমা কৃষি চর্চায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। বিংশ ও একবিংশ শতকে সারি চাষের পদ্ধতি আরও আধুনিক হয়েছে। চীনের প্রিসিশন এগ্রিকালচার বা যন্ত্রভিত্তিক নিখুঁত কৃষিকাজের সঙ্গে সারি করে চাষের মৌলিক নীতিগুলোকে সংযুক্ত করা হয়েছে, আর যথারীতি এ কাজেও নেতৃত্ব দিয়ে আসছে চীন। সারি করে চাষ করার আছে আরও কিছু উপকার, সেগুলো জানা যাক সান্তা মারিয়ার কাছ থেকে। এ পদ্ধতিতে চাষ করা হলে সেচের পানি অপচয় হয় কম। সেচ দেওয়ার নানা ধরনের প্রযুক্তিও গড়ে উঠেছে সারি করে চাষ করার উপর ভিত্তি করে। এক্ষেত্রে ড্রিপিং ইরিগেশন সিস্টেমের কথা উল্লেখ করা যায়। সারি করে চাষ করা হলে ফসল সংগ্রহের কাজ সহজ ও দ্রুত হয়। চীনের খামারে সারি করে চাষ করার কারণে যন্ত্রের সাহায্যে ফসল সংগ্রহ করা যাচ্ছে সহজে। সারি করে চাষ করতে বীজের অপচয় কম হয়, তাই এই পদ্ধতিতে বেঁচে যায় চাষের খরচ। মাত্রাতিরিক্ত সার প্রয়োগও করতে হয় না এতে। চীন থেকে শেখার পর এই পদ্ধতি প্রয়োগ করেছিল ইথিওপিয়া। সেখানে এক জরিপে দেখা গিয়েছিল এলোমেলো বপন করার তুলনায় সারি করে বীজ বপন করা হলে প্রতি হেক্টর জমিতে গমের ফলন বেড়ে যায় প্রায় 500 কেজি। কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী আধুনিক সারি চাষের মাধ্যমে মাটির উর্বরতাও ধরে রাখা সম্ভব হয়েছে এবং পানির ব্যবহার কমেছে 20 থেকে 30% পর্যন্ত। চীনের আবিষ্কার সারি করে চাষ পদ্ধতি শুধু উৎপাদনশীলতাই বাড়ায়নি, এটি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাটির ক্ষয়রোধ, সেচের পানির অপচয় কমানো এবং কীটনাশকের কার্যকারিতা বাড়ানো এই পদ্ধতির প্রধান সুবিধাগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন চীনের উদ্ভাবিত সারি করে চাষ শুধু একটি কৃষি পদ্ধতি নয়, এটি কৃষি উন্নয়নের একটি যুগান্তকারী মাইলফলক। চীন থেকে শুরু হওয়া এই পদ্ধতি আজ বিশ্বব্যাপী কৃষি সম্প্রসারণের একটি প্রধান হাতিয়ার, যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে এবং পরিবেশ সংরক্ষণে সহায়তা করছে। মেড ইন চায়নার আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। আগামী সপ্তাহে একই সময়ে আবার ফিরব চীনের সাড়া জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।